শখের বশে বানানো আমার এই বাড়িটা যে একটা সময় এতটা কাজের বাড়ি হয়ে যাবে আমি কখনো ভাবিনি। এই তো মাত্র 1 বছর আগে তৈরি করেছিলাম আমার এই বাড়িটা। এই বাড়িটা তৈরি করে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছিলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তোমরা তো সবাই জানো আমি একটা খামার বাড়ি করছি, আর খামার বাড়ির কাজগুলো খুব আস্তে ধীরে করা হচ্ছে। তবে বাড়িটা আস্তে ধীরে করা হলেও খামার বাড়ির আঙিনায় আমার লাগানো সবজি গাছগুলোতে মাশাআল্লাহ ভালো সবজি হচ্ছে। খামার বাড়িতে সুইমিং পুলের কাজ চলছে, ওই কাজগুলো মিস্ত্রিরা করছে। খামার বাড়ির কাজটা প্রথমে ভেবেছিলাম আমরাই করে ফেলবো, তারপর দেখলাম যে অনেক কাজ, আর তোমরাও অনেকেই বলছিলে আপু দক্ষ একজন কারিগর দিয়ে কাজগুলো করাও, তাহলে ভালো হবে। তাই আমরা কারিগর দিয়ে কাজ করাচ্ছি। আর এদিকে তোমাদের ভাইয়া আর আমি ভাবলাম আমার ছোট্ট বাড়িতে একটা ছোট্ট পুকুর করব, আর সেটাতে জিওল মাছ রাখা হবে। সেটা ভেবে আমরা দুজন মিলে কাজটা করে নিচ্ছি। সাথে কিন্তু তোমাদের ভাইয়ার ভাইয়ের ছেলে ছিল। তোমাদের ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ, আর আমার সব কাজকর্মের মধ্যে তার অনেক খেয়াল, কিন্তু একটা জিনিস মোটেও খেয়াল থাকে না। এই জিনিসটা নিয়ে প্রায় সময় ইচ্ছে করে তোমার ভাইয়ার সাথে ঝগড়া করতে, কিন্তু কিভাবে ঝগড়া করব? আমারও যে সংসারের কাজের চাপে পড়ে এই জিনিসটার কথা একটুও মনে থাকে না। তাই তো রঙিন সুতায় হাতের ছোঁয়ায় খুব সুন্দর করে বাদাই করে এনেছি। একটা আপুর পেজ থেকে আমি আমাদের বিবাহ বার্ষিকটা খুব সুন্দর করে বাদাই করে এনেছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আপুটা কিন্তু খুবই অসহায়, অসুস্থ মা এবং ফ্যামিলির দায়িত্ব পালন করতে হয় তাকে। তোমরা কিন্তু আপুর পেজ থেকে এই জিনিসটা অর্ডার করতে পারো, তাতে তোমাদেরও ভালো হবে, আপুরও একটু ভালো হবে। তোমাদের অর্ডারের সুবিধার্থে উপরে পেজটা মেনশন করে দিয়েছি, একটু কষ্ট করে দেখে নিও। এখন চলো আবার কাজে ফিরে যাই। কাজ করে ক্লান্ত হয়ে খাওয়া দাওয়া ঘুম সবকিছুই অনেক ভালো লাগে। কাজ করলে বোঝা যায় খেটে খাওয়া মানুষের সুখ কোথায়। আর কাজ করে যে কোনো খাবারই খাও না কেন, সেই খাবারটা খেতে অনেক মজা হয়, অনেক তৃপ্তি পাওয়া যায়। তাই তো খেটে খাওয়া মানুষগুলোর পেটে খিদা থাকে বেশি। খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে চলে আসলাম, মনে হচ্ছে যেন একজন প্রফেশনাল রাজমিস্ত্রি আমরা। দেখো ভাবি আর আমি কেমন বুদ্ধি খাটিয়ে ইটগুলো নিচ্ছি। হাতে ইট নিলে মাত্র 2টা ইট নিতে পারি, আর এমন ভাবে একসাথে 6টা ইট করে নিচ্ছি, এবং ইটগুলো নিয়ে যেতেও খুব সুবিধা হচ্ছে। এদিকে আমাদের কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর মাছের হাউজের কাজটাও অর্ধেক হয়ে গেছে, কিন্তু আজকেই কমপ্লিট করতে হবে, কারণ আকাশের অবস্থা ভালো না। বৃষ্টি আসলে পানি জমে যাবে, তখন নিচের ডালাইয়ের কাজটা করা যাবে না। বৃষ্টি আসলে আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু 2-1 দিন যাবৎ বৃষ্টিকে অনেক ভয় পাচ্ছি, কারণ বৃষ্টি আসলে আমার খামার বাড়ির কাজ আর এই কুড়ে ঘরের কাজ সবকিছু বন্ধ হয়ে যাবে। এদিকে আমার কুড়ে ঘরটাও প্রায় ভেঙে গেছে, বৃষ্টি আসলেই গড়গড়িয়ে পানি পড়ে। তাই ভাবছি কুড়ে ঘরটাও ঠিকঠাক করব, দেখা যাক কতটুকু করতে পারি। শেষের দিক দিয়ে আরেকটা কথা বলি, তোমরা অনেকে আমাকে ইনবক্স করছো আপু আমি তোমার কাছ থেকে ইউটিউব ফেসবুকের কাজ শিখতে চাই। যারা শিখতে চাও তাদেরকে বলছি, আমাদের প্রথম বেসের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, দ্বিতীয় বেসের প্রস্তুতি চলছে। ইচ্ছে করলে তুমিও ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য আমাদের কন্টাক্ট নাম্বার 0195195195331। আমাদের কিন্তু এই একটাই নাম্বার। এই নাম্বার ব্যতীত অন্য নাম্বারে কথা বলে কাজ শিখার নামে প্রতারিত হলে আমার উপর দায়ভার দিবে না। আর আমি কিন্তু সরাসরি আমার বাড়িতে কাজ শিখাই, অনলাইনে শিখানো হয় না, কারণ অনলাইনে ভালোভাবে শিখতে পারবে না। তবে যাদের বাড়ি অনেক অনেক দূরে তারা তো শিখতে পারবে না, তাদের জন্য আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি। সেই পেজে নতুনদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস এবং ভিডিও আপলোড করছি। তোমাদের প্রয়োজন হলে পেজটা ফলো করতে পারো। এই ভিডিওর কমেন্টসে পেজটা মেনশন করে দিয়েছি, আর ইউটিউবের আপু ভাইয়ারা পেয়ে যাবে ডেসক্রিপশনে। ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহর রহমতে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।